আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ। শুভ রমজান। কটা বাজে এখন? প্রায় হাফ হাফ চলে গেল না দিন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে কি কাটবো? আমরা আজকে কি কাটবো? ফতুয়া কাট ব্লাউজ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমি ডলের গায়ে মাপ দিচ্ছি, তোমার এখানে মাপটা দেওয়া, আমি ডলের গায়ে বলতেছি। কি কাটতেছি? ফতুয়া কাট ব্লাউজ। শিখতেছি আজকে ফতুয়া কাট ব্লাউজ। তাহলে কত, এখানে কত ইঞ্চি? আমি কাস্টমারের কত কত ইঞ্চি নিব? দেখো কত মামি, কত সাইজ ওইটা? কোনটা অর্ডারটা? অর্ডার মাপ কত, যে অর্ডার পাইছেন সে অর্ডারের মাপ কত? 44 ইঞ্চি। 44। তাহলে 44 যদি হয় সেক্ষেত্রে উপরে আমরা হাফ ইঞ্চি বাদ যাবে আর নিচে 1.5 থেকে 2 ইঞ্চি বাদ যাবে, বুঝছো? কিন্তু 44-এর সাথে তোমার যদি ফতুয়া কাট হয় তাহলে যদি 44 মূল মাপ, জি। লম্বা লম্বা কত? লম্বা কত? কোনো লম্বা নাই, লম্বার কিন্তু কোনো লম্বা নাই, তাই না? তাহলে যদি 40 ইঞ্চি হয় সেখানে যদি 44 হয় ব্লাউজ, ধরুন এমনি নরমাল ব্লাউজ যদি 44 হয় লম্বায়, এদিকে কত? এদিকে 44। হ্যাঁ, বডি 44। বডি আপনি রাখেন তো মাপ দেখি 40। তাহলে নরমাল মানুষদের কত হয়? তুমি ইউজুয়ালি যদি তুমি মানে এমনিতে নরমাল একটা ইয়া করো সেক্ষেত্রে আপনার কত পড়ে, কাস্টমার কত পড়ে? 18 ইঞ্চি পড়বে। 18 পড়বে। হ্যাঁ, তাহলে 18 যদি হয় সেখান থেকে আমরা অন্ততপক্ষে 6 ইঞ্চি বাড়াই দিব। কত? 18 থেকে যদি 6 বেশি হয় এখানে হাফ ইঞ্চি বাদ দিব। হ্যাঁ, তাহলে 18 থেকে 6 বেশি দিলে কত হয়? 18 6 এখন হিসাব করো। 24 ইঞ্চি। 24। হ্যাঁ, তাহলে 24 যদি হয় সেই জায়গায় হলে যে তোমার 6 ইঞ্চি বাড়তি থাকতেই হবে। 6 ইঞ্চি বাড়তি না, মিনিমাম 4 ইঞ্চি বাড়তি থাকতে হবে। 4 ইঞ্চি সেলাইয়ের জন্য 2 ইঞ্চি, তাহলে কত গেল? 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি টোটালে হলে যায় 24 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি নিলাম ফতুয়া কাটার জন্য। কিসের জন্য? তাহলে উপরে হাফ ইঞ্চি বাদ দিব, নিচে 2 ইঞ্চি বাদ দিব, দিয়ে যা থাকবে সেটাই আমাদের বলে যে কাস্টমারের মাপ। তাহলে এদিকে কত হবে? 24। সরি, এটা কত? বডি 22 ইঞ্চি, 44 ইঞ্চি বডি মাপ। 44 যে, হ্যাঁ 22 হাফ। আচ্ছা, এখানে আমরা হাফ মাপ দিচ্ছি, যেহেতু আমরা ডলের গায়ে মাপ দিচ্ছি সেটা আমরা পুরোটাই পাবো, তাই না? আর এখানে শিখাইছিলাম কি এই জায়গা থেকে? এটা কোথায়? এটার নাম কি ভুলে গেছো নাকি তোমরা? ফুল বাস্ট না? কে ফুল বাস্ট বললো? আমি। আপনার নাম কি? শাহনাজ। শাহনাজ। ভুল। এটা আপার চেস্ট। এটা কি? আপার চেস্ট। ব্লাউজের মাপ সবসময় কোথা থেকে হয়? এখান থেকে। ব্লাউজের মাপ সবসময় এখান থেকে হয়। হ্যাঁ, আর জামার মাপ হয় এখান থেকে। জামার মাপ কোথা থেকে হয়? জামার মূল মাপ কিন্তু এই জায়গায়। আমরা জামা যখন মাপ দিব কাস্টমার তখন জামার মাপ নিব এখান থেকে। হ্যাঁ, জামা মানে সাধারণ কামিজ বা গাউন বা ইত্যাদি যা হয় হোক। হ্যাঁ, আর যদি ব্লাউজের মাপ দেয় সেক্ষেত্রে ব্লাউজের মাপটা আমাদের এখান থেকে পড়ে গেল। তাহলে এই যে এখন কাস্টমারের কোমর কত, আমরা এইখান থেকে যদি আমাদের 44 সাইজ হয়, ওই ওই 6 ইঞ্চি তো বাড়তি নিলাম। হয়তো বলবেন যে 6 ইঞ্চি নিলেন, ওটা তো ধরতেছেন না। ওই বাড়তি ধরে কিন্তু আমাদের কোমরের মাপ আসবে না। বাড়তি ধরে কি কোমরের মাপ আসবে না? সেক্ষেত্রে আমরা এখান থেকে 15 টান দিব। কত? 15। তাহলে কোমর চলে আসবে কাস্টমার। দেখো এখান থেকে 15 টান দিলে তাহলে ব্লাউজের কোমর কত? এখান থেকে আমি 15 দাগ দিলাম, ব্লাউজের কোমর চলে আসলো। তাহলে 15 যখন আমি আসবে শেষ। এখন যেটা বাড়তি আছে এই বাড়তির থেকে নিচের থেকে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি ফতুয়ার জন্য কোথায়? ওই যে আমরা কেটে দেই। হ্যাঁ, মোবাইল কাট, ওটাকে কি বলে? মোবাইল কাট। তাহলে যেটা আমাদের বাড়তি হবে সেই বাড়তির থেকে আমরা এই যে ফিতা এইভাবে ধরে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এখন কি তোমাদের মাথার ভিতরে ঢুকতেছে? লিখে নাও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিব। অবশ্যই সেলাই মার্জিন বাদ দিয়ে, কি নিচের ওইটা যেটা আমি ফোল্ড করবো সেটা বাদ দিয়ে কিন্তু। হ্যাঁ, 3.5 ইঞ্চি। তারপরে এখান থেকে ঘুরে এসে যে আমি যে দিব শেপ দিব, ওখান থেকে ঘুরে এসে শেপটাও আবার 3.5 ইঞ্চিতে দাগ দিব, এই যে এরকম করে টানা। বুঝছো? তাহলে কি এখন ওইটা এখন ফতুয়া কাট ব্লাউজ তুমি মোবাইল কাট সোজাও করতে পারো, আবার একটুখানি গোলও দিতে পারো, তাই না? একটুখানি এরকম অ্যারোও দিতে পারো। আর যদি তোমার এই যে কি এটা ফতুয়া কাট ব্লাউজের যদি প্রিন্সেস কাট করা হয় সেক্ষেত্রে ব্লাউজটা দেখতে সুন্দর লাগে। যদি আমি মনে হয় ভালো লাগে না ওই কাটটা, তাই না? আমার লাগা আমি তো। আচ্ছা যাই হোক, এখন যার জন্য বানাবেন সেটা আপনার মেয়ে, তাই না? তাহলে ওর জন্য ভালো হবে। ও কি পরিষেবা জব করে না? তাহলে আরো সুন্দর। দেখেন মানে একটু মানে স্মার্টলি পড়তে পারবে কাপড়টা। যখন ফতুয়া কাট হবে, ফতুয়া কাট ব্লাউজ আমরা প্রিন্সেস কাট দিবই, না দিলে জিনিসটা সুন্দর হবে না। বুঝছেন? এই জায়গায় যদি একটা এই জায়গায় একটা সেলাই করে এই জায়গায় একটা জোড়া পড়বে। হ্যাঁ,
লাগবে, শেপ করবে, তাই না? এখন তোমার ফতুয়া কাট ব্লাউজে যদি এরকম শেপ দাও, নর্মাল যেটা সাধারণ শিখছি আমরা, তাই না, সেটা দিলে সুন্দর হবে না। আর এখানে যখনই আমাদের একটা বাউন্ডারি পড়বে, তখন এইদিকে ফতুয়া হলে জিনিসটা টাইট থাকবে, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তাহলে আমরা এইদিকে প্রিন্সেস কাট দিব, এখানে ফতুয়া কাট দিব। হ্যাঁ, এখন সেটা যদি কাস্টমার চায়, না চাইলে কাস্টমার যদি চায় যে মুখ ইনকাই করে দাও, তাহলে তো ওরকমই হবে, তাই না? তাহলে তার সমস্যা নেই, কাস্টমার যেরকম চাবে সেরকম। ম্যাডাম রাখতেছি। আচ্ছা, একটু ছোট বড় করা লাগতে পারে, নাও লাগতে পারে, আপনি নাও করতে পারেন, সমস্যা হবে না তো। সমস্যা হবে না। ফতুয়া কাট না, হ্যাঁ ফতুয়া কাট, সমস্যা হওয়ার কথা না। আরেকটা কথা, তোমাদেরকে আমি হয়তোবা মানে, তাহলে আমাদের কি, আমি আমি এইদিকে আর তুমি ওইদিকে, তাহলে তোমার হলে যে উপরের পাট কোন হাতে থাকবে? এইদিকে। উল্টায় নাও। হ্যাঁ, এই যে প্লাস এই যে কম কম করলে ইনকে হয়। না, আমার খেয়াল আছে কিন্তু। আচ্ছা, তাহলে কি হলো, আমাদের সব সময়ের জন্য উপরের পাটটা কোন হাতে? উপরের পাট বাম হাতে। উপরের পাট বাম হাতে, নিচের পোর্শনটা হলে যে এদিকে ডান হ্যাঁ, হাতে। আর ভাঁজ পাট আমার দিকে, খোলা পাট সামনের দিকে গেল। এখন কত হলো, ফতুয়া কাট ব্লাউজ কিন্তু আমরা কিন্তু, আমি কিন্তু জটিলে যাই নাই। হ্যাঁ, জটিলে যাই নাই। এখানে যদি আমরা কাপড় বেশি পাই, এখানে কাপড় বেশি পাইলে আমরা কিন্তু গলার মাপটা এইখান থেকে দিব। দেখো, বুঝো কি কোথায় কুটটা এখান থেকে, কুটটা কোথা থেকে নিব? আমরা যদি কাপড় বেশি পাই, সেক্ষেত্রে কুটটা এখান থেকে নিব। হ্যাঁ, এই যে এখান থেকে বাদ দিব কত, এখান থেকে কত, ধর মনে কর আমি শিখাই, পরে ওই তোমরা যে যে মাপে করো, এই যে 6.5 না, এখন ওই 6.5 ফিতে নেমে আসো। হ্যাঁ, এই যে এখানে এরকম হবে, বুঝছো? ধরো এই, তাহলে কই 6.5 কই? হ্যাঁ, তাহলে এই যে এরকম হবে, এখন এরকম হবে, বুঝছো? ওরকম হবে। আর এখানে বক্স হবে, এখানে 2 ইঞ্চি উঠবে, তারপরে মনে করো তো এই গেল, বুঝছো? এখন এই যে এরকম হয়। হ্যাঁ, হিসাবে এরকম হয়, কিন্তু এরকম এখন যদি তোমাদেরকে শিখাতে যায়, তোমাদের মাথা মুন্ডু যাবে ঘুরে। পারবো তো নেন তো। হ্যাঁ, বুঝছেন মামি? এই যে এরকম এরো হয়, কিন্তু এই জায়গাটা এরকম হেজাবের মতো, তাহলে জিনিসটা মানে গায়ে দিলে ফোল্ড করে। ওই যে আপনারা বলেন না, মানে কেউ কেউ বলতে পারে না, সবাই মোটামুটি বলো গ্রাউন্ড, ওই গাউন সিস্টেমের মানে ফতুয়া কাট, মানে ফোল্ড করে, মানে ফতুয়া ওই ব্লাউজটা গায়ে দিলে ফোল্ড করে, সুন্দর দেখা যায়। এইটা আমি তোমাদের এতক্ষণ বলি নাই, কে নতুন জিনিস শেখা হলো না? এইখান থেকে এইরকম ছোট বাচ্চাদেরকে আমি যেরকম আমরা বডি কাটি, মনে আছে? এই যে এই জায়গায় আমরা বডি যখন কাটি ছোট বাচ্চাদের গোল জামা, তখন কিন্তু আমরা এভাবে নেই। তোমরা মনে হয় ইউটিউবে দেখছো, খেয়াল করছো কিনা? খেয়াল করছো না? তাহলে এইটা কিন্তু এখন আমি এটা করব না, কারণ আমি ওই নতুন সেলাই করতেছি না, নতুন দর্জি, যার জন্য এটা দিব না। আপনি এটা সেলাই করে নেন সোজা কাট, এর পরবর্তী কাট যেটা আসবে সেটা আমরা এইভাবে করব। এই বসে থাকে মাথা ঢুকবে, বসে থাকে যদি কাটে দিবেন দাও, কিন্তু বসে থাকে যখন এটা পরে এটা লাগাও, আমার তো ওই সময়টা নাই। আচ্ছা, এখন হলে উল্টায় আবার ইয়ে করো, একটু ভিডিওটা ভালো ভালো করে এটা কিছু বলা। এ বাবুরা ওখানে ইয়ে করো না। এই দেখো, তাহলে কি হলো, আড়াই টু আড়াই, এখান থেকে কত ধরবে? ফিতা ধর, দেখে ফিতা ধর আরেকবার। এখান থেকে 2.5 ইঞ্চি করে বাদ হ্যাঁ, আড়াই করে, আড়াই আড়াই এখানে আড়াই, বাস। তাহলে পয়েন্ট করে দিচ্ছি 9 ইঞ্চি। কত কত 9 ইঞ্চিতে নিছি। এখান থেকে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, কিন্তু 9.5 ইঞ্চি নিছি, কারণ সে একটু হেলদি। হ্যাঁ, বা একটু লম্বা, যাই হোক। হ্যাঁ, গেল। একটু পয়েন্ট করে তারপর হলে যে এখান থেকে 4 ইঞ্চি, এখান থেকে কত আসবো? 4 ইঞ্চি। 4 ইঞ্চি, তাহলে সামনে থেকে দেখে দে। বাবু তোমার যাও না বাবা। হ্যাঁ, এখান থেকে এই পাশ থেকে। এখন এই পাশ থেকে যেহেতু ফতুয়া কাট ব্লাউজ, হ্যাঁ, সেহেতু তুমি একদম বরাবর যেতে পারো, বরাবর যাবা। আর হ্যাঁ, বরাবর যাবা, কিন্তু যদি হলে যে এখন কাস্টমার চাই যে আমি এখান থেকে নিব, এটুকু ফাঁকা রাখবো, হ্যাঁ, রাখতে পারে, সেটা তার অভিরুচি। এই যে হ্যাঁ, আর এখান থেকে কি করছে আমরা, আমাদের এটা ফাড়ার মাপ ফতুয়া কাট, যেহেতু ফতুয়া কাট, এখন অনেকে এটা কিন্তু মোবাইল বলে, এখানে মোবাইল কাট বলে। হ্যাঁ, তাহলে এখানে এটা আমরা এরকমও করতে পারি, কি করতে পারি, এই যে 1 ইঞ্চি বাড়ায় এই যে হ্যাঁ 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়ায় দিয়ে এটা রাউন্ড করতে পারি, তাই না? ইচ্ছা, কাস্টমারের ইচ্ছার উপরে, তাই না? হয় না? এটা রাউন্ড নেয়, অনেকে রাউন্ড নেয়, অনেকে আবার সোজা নেয়, সেটা তার রাউন্ড নিলে একটু সুন্দর দেখা যায়। হ্যাঁ, সেটা তার ব্যাপার। যেহেতু লেস লাগাবে সেহেতু রাউন্ডের দরকার নেই, তাই না? আপনি লেস তো রাউন্ড করতে পারবেন না, আপনার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এখন দাগ দাও, আমরা গোল দাগ দিই, ওই যে শেপটা দাগ দে। হ্যাঁ, আস্তে আস্তে যা আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আগে টিক দিয়ে শিখেছি, টিক দে। বাস, তাহলে আমরা কি বৃত্ত আঁকাচ্ছি, তাই না?
গেল বাবু, দুষ্টমি করো না বাবা, দেখো হাতে মেহেদি টেহেদি দিয়ে। এখান থেকে এটা কাটা লাগবে না, এর থেকে টিকুন আগে গোড়ায় আর করে দেওয়া লাগবে। কাট ডাউন 1/2 ইঞ্চি। হ্যাঁ বাস, তাহলে এক পাট উপরে পাট তুলে নেই, এটা ফেলে দেও। এক পাট তুলে নেই। হ্যাঁ তাহলে এ বাবু তুমি বাচ্চা নিয়ে বাইরে যাও বাবা, অন্যদের সমস্যা হচ্ছে। যাও। আচ্ছা বাবা, কালকে তুমি 9:30টার মধ্যে না আসলে আবার পাবা না, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে। এক গুচ্ছগ্রাম যেতে হবে, কাজ আছে আমাদের, ভিজিটে যেতে হবে গুচ্ছগ্রাম। ওই যে প্রতিবন্ধী যে মহিলাটা, হ্যাঁ ওনার ওই যে কাট করার জন্য ভিজিটে যেতে হবে, প্রতিবন্ধী কার্ডের জন্য। হয় মোর কোনো কাম কাজ নাই, বাইরে হাতে পড়ে আসো তোমার কাছে, তোমার তনকে ইজ্জত গেল রে। আচ্ছা থাক, হয়ে গেছে, কি আর করবো। আচ্ছা হয়েছে, কি সামনে পাট কাটলো, ইয়ে করলি, ওটা কি দিলি বললি সেটা। হ্যাঁ দেখো আমার দিকে তাকাও, এটা কি দিলাম, আমরা কি বাদ দিলাম, ওই তো শুধু কাট হয়েছে তালপাট। হ্যাঁ এটা কি তালপাট, আর এটা এরকম করে ধরলেই বোঝা যাবে আমার তালপাট কতখানি। এটা কি যাই কি একটু বেশি কাটিছে, তালপাট 1/2 ইঞ্চির বেশি হয় না। নাও ওকে ঠিক আছে। আর যাই হোক, হেলদি মানুষ, মোটা মানুষ আছে না, মোটা মানুষ আছে না, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা যদি চাই তাহলে এটাকে প্রিন্সেস কাট করতে পারি, তবে যার ব্লাউজ তার কাছ থেকে শুনে। হ্যাঁ ওই না হলে আবার তো ননদ হয় সম্পর্কে, তার আসে তো আবার ধোলাই করবে, বেশি কোলে পারো ওলাই সাবে। আচ্ছা প্রিন্সেস কাট যদি চাই করে দিয়ে আমার কাছে দেখে নিন তাহলে হয়, দেখে দেন। এটা নিয়ে এটা আসে বসে সেলাই করব, দেখে দেন। তাই আচ্ছা, তাহলে আমরা 1 ইঞ্চি সামনে পাট কেন বাড়তি করে দিলাম? টেকিনের জন্য। জোরে বলতে কি হচ্ছে? আচ্ছা সামনে পাটে 2টা টেকিন মামি দিয়ে নিয়ে নিজের মতো করে। হ্যাঁ আমি কেটে দিন হবে। হ্যাঁ কি করছে, আমাকে বারবার করছে কি ওটা কাটে বাদ দিয়ে, এটা কাটে বাদ কি দিয়ে। কাটে বাদ দিবে? আমি করছি 1 ইঞ্চি বাড়তি ছ লাগবে, উনি করছে কাটে বাদ দাও। কেন কাটে বাদ কাটে দিবে? বাদ দাও না, আজকে উনি একাই দেয়া লাগে কাটতেছে না, ওটা আমার কিন্তু খেয়াল। উনি একাই কাটতে যাচ্ছে, ওই জন্য কাপড় বড় করে ওই জন্য চাচি অনেকক্ষণ থেকে কিন্তু বলতেছে যে এটা কাটে দাও, এটা কাটে দাও। না না এটা কাটবে নয় পাগলি বেটি, এটা হলে যে আপনি টেকিন যে দিবেন না সামনে। কষ্ট করে 1 ইঞ্চি বাদ আচ্ছা আমরা শিখছি না, আমরা কি শিখছি? শিখছি তো, আবার ওটা বলেনি। আচ্ছা আমরা শিখছি, এই দেখেন সামনের পাটে 2 পাশে বাড়তি, যেহেতু এটা ফতুয়াকার ঢিলা ঢালা করা হয়েছে, সেহেতু সামনে এই পাশে আমরা বাড়তি নাই। হ্যাঁ নিচে বাড়তি নিছি দেখেন। হ্যাঁ এখন ওইটা এই পাশে একটু বাড়তি না নিলে, এখন যেহেতু ঢোলা ঢালি অত প্রয়োজন নাই, এটা এখন এখানে বাড়তি নিতে হয়। পিছনে টেকিং হবে না? পিছনে টেকিন হবে 2টা। ওই হ্যাঁ ওইরকম সামনে টেকিনের জন্য হলে যে 2 পাশে বাড়তি 1 ইঞ্চি করে, কত সামনের পাট 1 ইঞ্চি বাড়তি ডানে বামে সামনে। হ্যাঁ দাগ দিয়ে দিবেন, মাপ নেবেন, এটা যতদূর পর্যন্ত আছে ততদূর। আর উনি যদি চায় যে এইখান থেকে নিবে অরিজিনাল, আর এইখান থেকে ফাঁকা, হ্যাঁ এখান থেকে আমি বসা টসা করবো একটু, আমি যেহেতু টেবিল ওয়ার্ক করি সেহেতু এই জায়গাটা আমি ফাঁকা রাখবো, তাহলে এইখান থেকে ইউজুয়ালি যেভাবে ট্রেনিংটা ইয়েটা হয়, টেকিনটা হয়, ওই টেকিনে দেখে ট্রেনিং করা। পিছনেরটার কথা বলছি, পিছনে 2টা টেকিন লাগবে না। 2টা টেকিন লাগবে তো, টেকিন মামি পিছনেও হোক সামনেও হোক, ও যদি চায় যে এখান থেকে নিবে, হ্যাঁ তাহলে 2টাই আপনি এখান থেকে দিবেন, সামনে পিছন 2টাই। দর্জিরা যা করবে তাই বল। আচ্ছা আর যদি এখান থেকে নেন তাহলে এখান থেকে নিতে পারবেন, হ্যাঁ এখান থেকেও নিতে পারবেন। আমার এটাই মত। ঠিক আছে ওকে হয়েছে। দর্জিরা এ ক্লাস সমাপ্ত করে তুই মা, তুই কম মুখ ডাকছিস। হ্যাঁ জি মামি বলেন। সারা দিতে চাচ্ছি। দর্জিরা যদি বুঝে নিচেরা না অন্য কাপড় নিয়ে এসে জোড়া দিয়ে কই যে এটা ডিজাইন, তাহলে কিন্তু কাস্টমাররা খুবই বাবা সুন্দরই তো লাগছে, বুঝবে না তারা। তোরাও শোনেন, তোরাও সিলাই এমন, বুঝে না যারা, তারা ওটাই। হ্যাঁ তোরাও এমন ডিজাইন তোমাদেরকে শিখাবো, জোড়া তালিতে 7 তালি, ওই যে 70 তালি 7 তালি না, ওই যে খেতা সেলাই করছে একটা দেখেছেন, কি সুন্দর খেতাটা। আদার করলে প্রকলে যেমন। আচ্ছা যাই 10 নম্বর ঝুট পড়তে যা, তোমাদের জন্য বস্তাকে বস্তা কাপড় নিয়ে আইছি যে এই এর থেকে সেলাই কাপড়। আগা করাই দেব, অল্প হ্যাঁ, একটু দাও। এখানে আসবো। আচ্ছা ওকে ঠিক আছে। আগা করাই দিয়ে দেব। আমরা এখন কি এ যাও রে যাও, আজান দিছে, বাইরে যাও, আল্লাহ হাফেজ। এ তোর যাই কি মেয়ের কাপড় কাটবে নাকি? আল্লাহ হাফেজ নেন।